ভিডিও শুরু করার আগে তোমাদের ক্ষেত্রে দুটি কথা আমি বলি, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের টোটাল যে মার্কস ভার্সেস র্যাঙ্কে তোমরা যে এতদিন কমেন্ট করে যাচ্ছিলে, টোটাল যে তোমাদের ফান্ডা মাথার মধ্যে যাচ্ছিল, টোটাল যে তোমার মধ্যে সংশয় ছিল, সেই সংশয়কে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। আজকে তোমাদের কত মার্কে কত র্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট কত আসতে পারে সেটা একদম ডিটেলসে বলবো। দেখো, এই ভিডিওটা করার পেছনে আমাকে অনেক সময় লেগেছে, তার কারণ আমি কোনো একটা মন কারা 2023 সালে কাট অফ তুলে সেখানে মারতে পারিনি। আমাকে 2021, 2022, 2023 সমস্ত কাট অফকে, সমস্ত পেপারের ডিফিকাল্টি লেভেলকে, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে আমাকে একটা মোটামুটি একটা ধারণায় আনতে পেরেছি যে তোমাদের এটাই কাট অফ হতে পারে, ঠিক আছে? এবং আশা করছি এটাই অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের কাট অফ যাবে 2024 সালে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো, ওকে? 2x স্পিডে তোমরা দেখতে পারো, তোমাদের হাতে এখন সময় আসতে তাহলে পুরোপুরি দেখতে পারো। যাই হোক, দেখো, কাট অফ দুটি বিষয়ের উপর নির্ভর করে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা কি নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর, আর একটা হচ্ছে নাম্বার পেপার অফ ডিফিকাল্টি অফ দ্য পেপারের উপর, অর্থাৎ পেপারের ডিফিকাল্টি কেমন হচ্ছে তার উপর। তো এবার আমি তোমাদের একটা কথা বলি, দেখো, শুধুমাত্র নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর কিন্তু বেশি প্রভাব ফেলে না। তোমরা বলছো যে 2024 সালের নাম্বার অফ ক্যান্ডিডেট 2023 সাল থেকে বেশি হচ্ছে, এর কারণ কাট অফে অনেক হাই যাবে, এর মানেটা কিন্তু না। আসলে খেলাটা হচ্ছে ডিফিকাল্টি অফ দ্য পেপারের উপর। দেখো, তুমি 2022 সাল আর 2023 সালে তুমি যদি ডেটাকে কালেক্ট করো যে তোমার কাট অফের, তাহলে তুমি দেখতে পাবা 2022 সালে কিন্তু নাম্বার থেকে 2023 সালে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট মানে 99,000 দিয়েছিল 2022 সালে পরীক্ষা, 2023 সালে দিয়েছিল মোটামুটি 1,30,000 মতো পরীক্ষা। নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু বেড়েছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু মার্কসটা বাড়েনি। অর্থাৎ সেই তুলনায় আমরা আশা করছিলাম যে বেশি মার্কসে আমাদের ভালো র্যাঙ্ক আনতে হবে, মানে অনেক বেশি মার্কস লাগবে একটা ভালো র্যাঙ্কে আয়ত্ত করার জন্য, তেমনটা কিন্তু হয়নি। বরঞ্চ 2022 সালের থেকে 5-10 নম্বর করে কম করে সেই মার্কস চলে এসেছে। যেখানে 2022-এ আমার মোটামুটি 10 মার্কস রেখেছে, সেখানে যে র্যাঙ্কটা এনেছে আমি আইডিয়া করে বলছি, সেখানে 2023 সালে 5 মার্কসে সেই র্যাঙ্কটা চলে এসেছে। তারা শুধুমাত্র নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর কিন্তু বেশি ইফেক্ট ফেলে না। তার কারণ কি? এর কারণ হচ্ছে পেপারের যে কাট অফটা হবে সেটা নির্ভর করে ডিফিকাল্টি অফ পেপারের উপর। এবার দেখো, তোমাদের একটু সোজা কথায় বলি যে 2022 সাল আর 2023 সাল যদি কম্পেয়ার করো পেপারের যে ডিফিকাল্টি অফ পেপারের, সেখানে দেখতে পাবা 2022 সালে ফিজিক্স তোমার ছিল মডারেট টু টাফ টাইপের, এবং কেমিস্ট্রিও তোমার মডারেট টু টাফ টাইপের ছিল, অ্যান্ড ম্যাথ বরাবর কিন্তু টাফ টাইপের আমরা বরাবর ঘোষণা করতে পারি, দেখতে পাই আমরা। এবং নেক্সট, এবার 2023 সাল আর 2024 সাল যদি কম্পেয়ার করো, সেক্ষেত্রে 2023 সালের তুলনায় 2024 সালের নাম্বার অফ ক্যান্ডিডেট তো বেড়েছে। দ্বিতীয়ত 2024 সালে কেমিস্ট্রির পার্টটা একটু সাধারণত 2023 সালের তুলনায় একটু ইজি ছিল, সেজন্য আমরা কেমিস্ট্রি ইজির মধ্যে ফেলি, ফিজিক্সকে আমরা মডারেট টু টাফ টাইপের মধ্যে ফেলি, এবং অঙ্ককে আমরা বরাবর টাফ টাইপের মধ্যে ফেলি। তাহলে আমরা যদি দেখতে পাই যে ডিফিকাল্টি অফ দ্য পেপার সেটা কিন্তু 2023-এর তুলনায় একটু ইজি ছিল, একটু ইজি, খুব বেশি ইজি না, খুব বেশি পার্থক্য মানে জাস্ট সামান্য ইজি। এবং তার উপরে ডিফিকাল্টি অফ দ্য পেপার যেহেতু মানে তোমার একটু কমেছে, সেই তুলনায় আবার নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু বেড়েছে। সেহেতু 2023-এর তুলনায় 2024-এ কাট অফটা একটু হাই হওয়ার চান্স আছে, একটু, খুব বেশি হাই হবে না। তার কারণ মোটামুটি লেভেলটা প্রায় ডিফিকাল্টি অফ দ্য পেপার একই ছিল, খুব বেশি হেল্প না হলেও একটু সামান্য পার্থক্য হতে পারে। দেখো, আমি তোমাদের এখানে যে ডাটা কালেক্ট করেছি, যে ব্যাপারটা এখানে বলেছি, বা যে তোমাদের মার্কস অ্যান্ড র্যাঙ্কের কথা বলেছি, সেটা দেখে তোমাদের অনেকের মনে সংশয় হতে পারে, আশঙ্কা থাকতে পারে। তার কারণ এর আগে যত সমস্ত ইউটিউবাররা আছে তারা মোটামুটি 2023 সালের যে ডাটাটা সেটাকে কালেক্ট করে মেরে দিয়েছে। কিন্তু আমি তোমাদের মনে যেন খুব বেশি আশ না ফেলতে পারে যে স্কোর কার্ড আসার ফলে তোমাদের মনে যদি বেশি তোমরা যেন হতাশ না হয়, সেই জন্য আমি একটু করে বেশি করে লিখেছি, একটু বেশি করে, অর্থাৎ অনেক বেশি মার্কসে আমার কিন্তু অনেক, মানে বুঝতে পারবা যে একটু বেশি করে মার্কস লিখছে র্যাঙ্কের ক্ষেত্রে, ভালো র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? তার কারণ তোমরা যদি হতাশ না হয় এটা কারণে। এরকম কাট অফ না হওয়াটাও স্বাভাবিক না, আবার হওয়াটাও স্বাভাবিক না। আমি কি বললাম আমি নিজে বুঝতে পারলাম না। এরকম ক্যাটাগরির মার্কস র্যাঙ্ক এবার তুমি আশা করতে পারো। এর আগে যে দু লাইন বললাম সেই 2 লাইনকে তোমরা কেটে দেবো। আমি কি বললাম আন্দাজে বলে ফেলেছিলাম, ঠিক আছে? তো আমি বলি 2024 সালে ঠিক এরকম ক্যাটাগরি তোমরা র্যাঙ্কে কিন্তু এবং মার্কে কিন্তু তোমরা আশা করতে পারো। একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব ডাটা ভিত্তিক এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ছক তোমাদের সামনে আমি আজকে দেখাবো, ওকে? তো দেখানোর আগে আমি বলি তোমাদের ক্ষেত্রে আগে আমি তোমাদের দেখিয়ে দিই, ওকে? দেখো, এখানে 20 পরে 20 থেকে 30 হবে এখানে, ঠিক আছে? 20 পরে লিখতে গিয়ে 30 সাল লেখা হলো না, অর্থাৎ পেনে কালি ফুলে গেছে, 30 কিছুতে লিখতে হলো না, পেনটার কালি শেষ, সেটা ভাববো না। 20 থেকে 30 এখানে অ্যাজুম করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি এমনি। 20 থেকে 30 যদি তোমরা মার্কস পাও, তাহলে তোমাদের র্যাঙ্ক হতে পারে মোটামুটি 58,168 থেকে 30,005-এর মধ্যে, ঠিক আছে? ভয় পাবে না, ঠিক আছে? মার্কস দেখে র্যাঙ্ক দেখে ভয় পাবে না। প্রায় এরকম একটু হতে পারে এবার 2024 সালে, এরকম কোয়ালিটি মার্কস তোমাদের হতে পারে। আমি তোমাদের এখনো আশা করছি, তোমরা যখন রেজাল্ট বেরাবে তখন তোমরা বুঝতে পারবা।
ঠিক আছে। খুব বেশি হেরফের হলেও 2, 5 নম্বর, 10, 12 নম্বর বা 15 নম্বর এরকম হেরফের হতে পারে, কিন্তু এরকম ক্যাটাগরি তোমাদের র্যাঙ্ক আসবে। 58,168। দেখো আমি প্রথমে যারা বেশি পায় তাদেরকে দেখাইনি, তার কারণ যারা এই 20 থেকে 31 থেকে 50, 20 থেকে 50 এই মার্কসের মধ্যে অ্যাভারেজ স্টুডেন্টরা থাকে 1 লাখের মধ্যে, 1 লাখের মোটামুটি অর্ধেক এই মার্কসের মধ্যে থাকে, সেজন্য এই মার্কসকে আমরা উপরে ধরেছি। দেখো 20 থেকে 30 পর্যন্ত, হ্যাঁ 30 পর্যন্ত 58,168 থেকে 30,005 পর্যন্ত। তোমরা যারা 31 থেকে 40 পাবে তারা 28,838 থেকে 15,003 পর্যন্ত, যেটা এর আগের বার এই 15,000টা 14,000 সামথিং 800 বা কিছুতে নেমেছিল, কিন্তু এবার 15,003-এ উঠতে পারে, উঠতে পারে না, উঠবে, দেখে নিও। এবার 41 থেকে 50-এর মধ্যে তোমরা 10,082 থেকে 5,838। ঠিক আছে, আমি এখানে দেখো জাস্ট 10 কে বলে রেখে দিই, আমি অ্যাপ্রোপ্রিয়েট কত মার্কস হতে পারে, র্যাঙ্ক হতে পারে সেটা আমি তোমাদের বলার চেষ্টা করেছি। ঠিক আছে, 10,082 থেকে মোটামুটি তোমাদের 5,838, 41 থেকে 50-এর মধ্যে। 51 থেকে 60-এর মধ্যে তোমাদের 5,438 থেকে 32-এর মধ্যে র্যাঙ্ক চলে আসতে পারে। 61 থেকে 70 পর্যন্ত 3,010 থেকে 1500-এর মধ্যে র্যাঙ্ক চলে আসতে পারে। 71 থেকে 80 এর মার্কস যদি তুমি পাও এর মধ্যে, তাহলে তোমার 1420 থেকে 949-এর মধ্যে মার্কস চলে আসতে পারে। 81 থেকে 90-এর মধ্যে যদি পাও তাহলে 896 থেকে 669-এর মধ্যে মার্কস আসতে পারে। 91 থেকে তুমি যদি 100 পাও তাহলে 585 থেকে 375-এর মধ্যে মার্কস আসতে পারে। এবারে 101 থেকে যারা 165-এর মধ্যে পাবা তাদের কোনো ভাবনার কোনো চিন্তাই নেই, আমি এখানে আর তাদেরকে বেশি এক্সট্রা করে লিখে নিই, তার কারণে 101 থেকে 165-এর মধ্যে যারা পাবে, যারা 165 পাবে, যারা তোমাদের একটা কথা বলি তোমরা তো বুঝতে পারছো না, 165 যারা পাবে তারা মোটামুটি 10-এর মধ্যে র্যাঙ্ক নিয়ে চলে আসবে। তাহলে 10-এর মধ্যে মোটামুটি 1, 2, 3, 4, 10-এর মধ্যে র্যাঙ্ক নিয়ে চলে আসবে। সেগুলো এদেরকে আর লিখিনি। 101 থেকে 165 যারা পাবে তারা বিভিন্ন কলেজে একদম টপ ব্রাঞ্চ যেগুলো সেগুলোর মধ্যে চান্স পেয়ে যেতে পারে ভালো কলেজে, আমি আর বেশি লিখিনি। তো তুমি এখানে আমি একটা জিনিস লিখি, দেখো 31 থেকে 40, দেখো এই ছোট থেকে বড় যাচ্ছে, তার মানে 31 মানে যে 31 পাবে তার র্যাঙ্ক 28,838 হবে। যে 40 পাবে তার র্যাঙ্ক, সরি যে 31 পাবে সে 28,838 হতে পারে, যে 40 পাবে তার 15,003 হতে পারে র্যাঙ্ক। ঠিক আছে, এই ভিত্তিতে এই তোমার ছকটা তৈরি করা। যে 51 পাবে তার র্যাঙ্ক 10,082 হতে পারে, যে 60 পাবে তার র্যাঙ্ক 5,838। সেজন্য এখানে বড় থেকে ছোট হয়ে গেছে, ছোট থেকে বড় করে সংখ্যা, বড় থেকে ছোটর মধ্যে র্যাঙ্কটা হয়েছে, ওই জন্য তোমাদের একটু সংশয় হতে পারে। আমি তোমাদের খুলে বললাম যে মোটামুটি যারা 51 থেকে 60-এর মধ্যে হলে 51 যারা পাবে তারা 10,082-এর মধ্যে হতে পারে, আর 60 যারা পাবে তারা মোটামুটি 5,838-এর মধ্যে হতে পারে। এবং এর মধ্যে যারা পাবে, ধরো যারা 52-53 পাবা তারা মোটামুটি 5,438, তুমি মোটামুটি এখানে 4,035 বা 4,036, এর মধ্যে পাবা, অর্থাৎ 3,200 থেকে 5,438-এর মধ্যে পাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? যারা এর মধ্যে পাবা, এই রেঞ্জের মধ্যে 51 থেকে 60-এর মধ্যে 52, 54, বুঝতে পেরেছো? অর্থাৎ আমি এখানে এইভাবে ছকটা তৈরি করেছি, তোমরা বুঝতে পারলে যারা যেটা প্রথমে সেটা প্রথম র্যাঙ্কটা হতে পারে, আর যেটা শেষে 40 সেটা শেষ র্যাঙ্কটা, এবং এর মধ্যে যারা পাবে তাদের র্যাঙ্কটাও এর মধ্যে বিলংস করবে। বুঝতে পেরেছো? আমি আশা করি বুঝতে পারবো, সবাই জানো। তো আমি এখানে যে ডেটাবেস কাজ করলাম সেটা দেখে অনেকের মধ্যে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই আমি তো এর আগে যত সমস্ত ইউটিউব চ্যানেল দেখেছি আমার তো মোটামুটি এই র্যাঙ্ক একটা 30-এর নিচে তো আমাদের আসার কথা ছিল, কিন্তু তুমি 2024 রেজাল্ট বেরোনোর পর তুমি আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে, আমার ভিডিও এসে কমেন্ট করবা বা তুমি আমার ভিডিওটা মনে রাখবা যে এরকম একটা পদ্ধতি হতে পারে। তার কারণ কি? তার কারণ দেখো, তোমাদের সহজ কথা বলি, দেখো সবচেয়ে বেশি কম্পিটিশনের কথা বলতো 31 থেকে 50-এর মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়, অর্থাৎ যারা একটু মোটামুটি পড়াশোনা করে তুক্কা মেরেও মোটামুটি 30-এর উপরে মার্কস চলে যায়, মোটামুটি 29 থেকে 50 এর মধ্যে কি হয়, জনঘনত্বটা বেশি হয়, অর্থাৎ কি বেশি সংখ্যক মানুষ কিন্তু একই নাম্বার পায়, সেজন্য পয়েন্টের খুব দাম হয়ে যায়। কিন্তু এখানে দেখো 31 থেকে যখন 41 আসলো তখন দেখো 30,000 থেকে 8,000, মোটামুটি এখানে তোমার দেখো আবার এই দেখো যখন তুমি 31 থেকে 40-এর মধ্যে যাচ্ছ তখন 15,000 থেকে 28,000, মোটামুটি কত আসছে 15, 5, 8, 9,000 করে ছেলে ঢুকে যাচ্ছে এই নাম্বারের মধ্যে। কিন্তু তুমি এখানে দেখো 81 থেকে 90 দেখো 849 থেকে 659, বুঝতে পারছো তো? তাহলে 200-300 জন ঢুকতে এর মধ্যে, অর্থাৎ তুমি যখন উপরে পাবা তো ধরো তুমি যদি 50-এর উপরে পেয়েছো তাহলে তোমার আর কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় যখন তুমি 31 থেকে 50-এর মধ্যে এই রেঞ্জে যখন পাবা তখন তোমাদের মার্কসটা একটু কি হয়, সবাই একই নাম্বার পেয়েছে না, তখন এই মার্ক 0.something, 0.22, 0.33 এর জন্য র্যাঙ্কটা উপরে যায়, 0.something এর জন্য র্যাঙ্কটা উপরে যায়। এক্ষেত্রে যারা নেগেটিভ খায় না তার র্যাঙ্কটা ভালো হয়। তো এর মধ্যে দেখো তোমাদের র্যাঙ্ক দুই প্রকার আছে, একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক হয়,
যেটা তোমার সাধারণত কি হয় ম্যাথ এর যে নাম্বার তার উপর ভিত্তি করে হয়। একটা পিএমআর বা পিপিআর সামথিং র্যাঙ্ক হয় যেটা তোমার ফিজিক্স কেমিস্ট্রি র্যাঙ্কের উপর ভিত্তি করে হয়। যার জিএবার র্যাঙ্ক যত ভালো হবে তার অ্যাপ্রক্স মার্কসটার র্যাঙ্কটা সেটা কিন্তু ততটা ভালো হয়, অর্থাৎ যার ম্যাথটা যত একটু ভালো হবে তার অ্যাপ্রক্স মার্কসটা অ্যাপ্রক্স র্যাঙ্কটা তোমার অতটা ভালো হয়। তো সেটা অতটা কথা না, সেটা অ্যাকচুয়ালি ওরকম হয়, মানে আমরা সাধারণভাবে জানি রেজাল্ট র্যাঙ্ক অনুযায়ী আমরা জানি। তো এই কাট অফ বা এই মার্কস এর র্যাঙ্ক তোমরা বুঝতে পারলাম, অর্থাৎ এদের মধ্যে জনঘনত্ব বেশি হওয়ার জন্য তো র্যাঙ্কটা প্রতিবারই দেখবা এদের মধ্যে কম্পিটিশনটা বেশি হয়, কিন্তু লাস্টের দিকে যারা থাকে যারা 50-এর উপরে মানে 60-এর উপরে যারা পেয়ে যায় তাদের মধ্যে কম্পিটিশন থাকে না। 60, 61, 62 পেলে মোটামুটি ওদের মধ্যে 300-400 জন ঢুকে থাকে, কিন্তু এখানে সেখানে 8,000, 9,000, 5,000, 2,000 করে সেলিব্রেট হচ্ছে, তাহলে বুঝতে পারছো কম্পিটিশন কোথায় বেশি হবে, তাই না? তো দেখো আমাদের যেটা হওয়ার সেটা হবে, সেটা তো আমাদের ভেবে আর কোনো লাভ নেই। এবং আমি দেখো এই ভিডিওতেই আমি আনার চেষ্টা করছিলাম যে যত সমস্ত সরকারি কলেজগুলো আছে, যত সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে তার সমস্ত কাটঅফগুলোকে নিয়ে আসা। কিন্তু আমার দেখো সাধারণ কম্পিউটার বা পিসি কিছু নেই, সেটা তোমাদের দেখাতেও পাচ্ছি না টাইমে ঠিকভাবে, আমাকে করতে গেলে বোর্ডে লেখাও যাচ্ছে না, বোর্ডে গাড়ি উঠে যাচ্ছে। তো আমি এর পরের ভিডিওতে, এবং ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে যেটা দেখা কারোর পক্ষে সম্ভব নয়, সেজন্য এর পরের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা যে সরকারি কলেজ, প্রত্যেকটা সরকারি কলেজ মিনিমাম সরকারি কলেজ পেয়ে প্রত্যেকটা ব্রাঞ্চের মিনিমাম কত মার্কস তোমাদের দরকার লাগবে সরকারি কলেজ পেতে গেলে প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী আমাদের সেপারেট করে তোমাদের ভিডিওর মধ্যে জানাবো। এবং এরপরেও কাউন্সেলিং রিলেটেড অনেক ভিডিও আসবে, প্রচুর ভিডিও আসবে, সেজন্য তোমাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটাই রিকোয়েস্ট। তার কারণে এরপরে তোমরা অনেক ভিডিও পাবা ডাব্লিউবিএস এর রেজাল্ট আগে পর্যন্ত প্রত্যেকটা কলেজ সম্পর্কে, এবং তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে যে এই কলেজ সম্পর্কে আমি মোটামুটি আমার র্যাঙ্কে বুঝতে পারছি আমি এই কলেজ পাবো, তো এই কলেজের একটা রিভিউ দেন, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সমস্ত আমি কমেন্ট বক্সে দেখবা, দেখো আমি প্রত্যেকটা কমেন্টে প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিই, তুমি আমার আগের ভিডিও দেখে আসো প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই, এবং প্রত্যেকটা কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তা তোমাদের যদি কোনো মনে কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই বলবো, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বলবো বা সেই অনুযায়ী তোমাদের উত্তর দিয়ে দেবো। ওকে, এবং এর কাউন্সেলিং রিলেটেড অনেক প্রশ্ন আসবে। দেখো এই ডব্লিউবিএস এর মেন কিন্তু কাউন্সেলিংটা, সেজন্য কাউন্সেলিং কিন্তু ঠিকভাবে করতে হবে। কাউন্সেলিং ঠিকভাবে করার জন্য তুমি এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো, নাহলে কিন্তু পরে কাউন্সেলিংটা খুব একটা বড় জিনিস, অর্থাৎ তোমাদের অনেক কম মার্কস তারাও কিন্তু লাস্ট রাউন্ড বা মপ আপ রাউন্ডে গিয়ে তারাও কাউন্সেলিং এর মধ্যে কিন্তু একটা ভালো জায়গা চলে যেতে পারে, কম মার্কসে কিন্তু একটা ভালো ব্রাঞ্চ তার আশা থাকে। সেটা তোমাদের বলি চ্যানেলটাকে অবশ্যই ফলো করো একদম ডব্লিউবিএস রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত, সেটা তোমাদের উপকার হবে, এবং সাবস্ক্রাইবটা করতে না ভুলো না। এখন চলে যাবে সাবস্ক্রাইবটা করো।